7 লাখ টাকাকে তুমি বলছো মাত্র? আমার ভুল হয়েছে। ওই অনেক টাকা দিয়ে আপনি কি করবেন বলে ভাবছেন? কিন্তু আসিফ যা পারতো আমরা কি তা পারবো? নদী এন্টারপ্রাইজ মানেই আসিফ। আসিফ ভাই কি অফিসে নেই নাকি? আসিফ একটু দেশের বাইরে গেছে, এই জন্যই তো আসিফ ভাইয়ের কোনো সাড়া শব্দ পাচ্ছি না। মতিঝিল কমার্স প্রাইভেট লিমিটেডের ভাগ আমি চাই। তুমি নিশ্চয়ই পাবে, কিন্তু আমার বাবা বেঁচে থাকা অবস্থায় তো আর পাবে না। বেঁচে আছে কেন? 75 বছর বয়স হচ্ছে, অনেকদিন বেঁচেছে। ও না হয় আপনার অমতে বিয়ে করেছে, বিয়ে তো একদিন ওকে করতেই হতো। এদিকে মাসি সারাদিন কিছুই খায়নি। আমিও তো সারাদিন কিছু খাইনি। আমি বলি ভাইয়া ওকে বসতে, ও বসলো কিছুদিন, তাই না? তারপরে যদি ওর ভালো না লাগে তাহলে তারপর থেকে আমি বসলাম, কোনো অসুবিধা তো নেই। তুমি আমার নামে লাইসেন্স করেছো কেন? আমি না বলেছিলাম তোমার নামে লাইসেন্স করতে। আমার মনে হলো যে আমার জীবনের সবচেয়ে শুভ গ্রহ তুমি। ওরা যদি আমার বিরুদ্ধে মামলা করে তাহলে I'll ruin this company. I'll totally damage this Motizil Commerce Private Limited. আলী স্যারকে কি ব্যাপার রবিন? স্যার ওর একটা সমস্যা। কি সমস্যা বল স্যার। বেশ কয়েকদিন ছুটি লাগবে। বেশ কয়েকদিন ছুটি লাগবে মানে? এত ছুটি দিয়ে তুমি কি করবে? আর অফিসের অবস্থা তুমি জানো না? আগামী পরশু ডেনমার্ক থেকে ডেলিগেট আসবে, সেখানে তোমাকে অ্যাটেন্ড করতে হবে। ইমরান স্যার তো এটা লিখিতভাবে জানিয়েছে। সবই তো জানি স্যার, তারপর ছুটি খুব প্রয়োজন। কি বাজে কথা বলছো? ইমরান স্যার শুনলে সরাসরি বলবে কাল থেকে অফিসেই আসার দরকার নেই। তখন কি করবে? অবশ্য চাকরি যদি না করতে চাও সেটা অন্য কথা। আলী ভাই, রবিনের ছুটিটা লাগবেই। মানে কি? আমি তো তোমাদের কথার কোনো মানে আগামাথা খুঁজে পাচ্ছি না। কি হয়েছে আমাকে একটু খুলে বলো। স্যার রবিন সত্যিই একটা গ্যাড়া কলে পড়েছে। রুমা আপনি বলুন না। আলী ভাই, রবিনের বিয়ে। আরে বিয়ে কিসের? কি? জি স্যার, বিয়ে। বুঝলাম, কিন্তু ইমরান স্যার তো মানবে না। আর তাছাড়া 1 সপ্তাহ আগেই তো ওকে অ্যাসাইনমেন্ট দিয়ে রেখেছে না? আমরা তো জানি, কিন্তু হঠাৎই বিয়ে, আর ওকে নাকি স্যার পরশুই যেতে হবে। কিন্তু আমি কি করতে পারি? স্যার প্রায় 4 বছর যাবত আপনার সাথে একসঙ্গে কাজ করছে। তাছাড়া ইমরান স্যারের সাথে আপনার সম্পর্কটা অনেক ভালো, যদি একটু বলতেন। রবিন, তোমরা শুধুমাত্র বাইরেরটাই দেখো, ভেতরেটা দেখো না। ইমরান স্যারের সাথে আমার সম্পর্ক এখন ভালো যাচ্ছে না, উনি আমার কথা শুনবে না। তুমি এক কাজ করো, মমিনের সাথে দেখা করো, দেখো মমিন কিছু করতে পারে কিনা। হ্যাঁ রাইট, মমিন হচ্ছে আজকাল ইমরান স্যারের খুবই কাছের মানুষ, সে হয়তো কিছু করতে পারবে। ঠিক আছে স্যার, থ্যাংক ইউ। গুড লাক। তুমি ভাইয়ার সামনে আমার উপরে কথা বলতে কেন গেলে? কি আশ্চর্য, তুমি কি 8-10টা মেয়ের মতো গিয়ে অফিসে বসবে? হ্যাঁ বসবো, তার কারণ আমি নিজের জন্য বসি বা বসতে চাই তোমার জন্য বসতে চেয়েছি। তুমি নিজে তো কিছুই বোঝো না, সবকিছু ভাইয়ার উপর ছেড়ে দিয়ে একদম আনন্দে আছো। আজব, আমি কি একাই ভাইয়ের উপর সবকিছু ছেড়ে দিয়েছি? আমরা সব ভাই ভাইয়ের উপর নির্ভরশীল। আর তুমি মাসের ভাউচারে সিগনেচার করোনি কেন? নিজেদের টাকা নিজেরা নেবো, আমি কেন ভাউচারে সিগনেচার করবো? তোমারা এটা বুঝতে হবে যে প্রত্যেকটা বিষয়ে একটা হিসেব প্রয়োজন আছে। দেখো, আমি কোনো হিসেব দিতে চাই না। আমি তোমাকে একটা কথা বলে রাখি, মতিঝিল কমার্স প্রাইভেট লিমিটেডে আমি বসতে চাই, কিন্তু আমার আগে আমি দেখতে চাই তুমি বসেছো। তুমি বসবে, তারপর আমি বসবো। এখন থেকে আমি যা বলবো তুমি তাই শুনবে। হুমায়রা, কি হয়েছে তোমার? কিছু হয়নি। তাহলে ইদানিং তোমার কথাবার্তা এরকম কেন? কেমন? তুমি ভাইয়ার পিছনে লেগে আছো সব সময়। আর তাছাড়া আমাদের অফিসের ব্যাপারে এত নাক গলাচ্ছ কেন তুমি? কেন? তার কারণ আমি একটা বয়ামের মধ্যে নিজেকে বন্দি দেখতে চাই না। দিন শুরু ব্যস্ত সব মানুষ নগরে, স্বপ্ন
সেচে চলে দু চোখ জুড়ে। মহারথী কেউ আর কেউ সাধারণ, উত্থান আর পতনের যুদ্ধ চলে। রাতে দিনে রং বদলানো, হাজার মানুষের চাওয়া পাওয়া অতিথি কমার্শিয়াল এরিয়া। বাবা, আপনার কি পায়ে ব্যথা করছে? না না, ডাক্তারের নির্দেশ পালন করতেই তো হবে। বাবা, কালকে কি খাবেন? তুমি যা খাওয়াবে তাই খাবো বৌমা। না, আপনার যদি কোনো কিছু স্পেশাল খেতে ইচ্ছে করে আমাকে বলেন। একটা জিনিস খুব খেতে ইচ্ছে করছে, কিন্তু তুমি কি জোগাড় করতে পারবে? আপনি আমাকে বলেন, আমি চেষ্টা করব জোগাড় করতে। খুব যখন ছোট ছিলাম আমি গ্রামে থাকতাম তখন খেতাম। তো আমাকে বলেন কি সেটা? আমার মা রাঁধতেন, এই কচুরলতি আছে না, তার সঙ্গে ছোট মাছ দিয়ে কলা পাতায় পেঁচিয়ে পাতুরি করে রাঁধতেন। যা স্বাদ হতো না, কাল রাতে হঠাৎ মনে পড়লো। বাবা, আমি কালকে আপনাকে খাওয়াতে পারবো কিনা জানি না, কিন্তু আমি শীঘ্রই আপনাকে খাওয়াবো, ঠিক আছে? আচ্ছা, আয়। মানে আমি তো টেবিলে খাওয়া দেবো এখন। হ্যাঁ, তুমি আমি আসছি। তুমি তাড়াতাড়ি এসো। হ্যাঁ, আমি একটু কথা বলে আসছি। বাবা, আপনিও আসবেন কিন্তু তাড়াতাড়ি। বাবা, তোমার শরীর কেমন? আগের চেয়ে অনেক ভালো। ঘরের মধ্যে তো হাঁটাহাঁটি করি, অবশ্য তারিক সঙ্গে থাকে। তারেকটাকে বাবা, এসো এসো তারিক, এসো এসো এসো। চেনো? জি, ইমরান ভাইয়া। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ইমরান, মানুষের জীবন বড় বিচিত্র। আমি আমার গ্রাম কঙ্কনপুরকে একবারে ভুলেই ছিলাম। ওই তারিখ এসে আমাকে আবার মনে করিয়ে দিল। ওই তারিখের পরিবারের কাছে, মানে বিশেষ করে ওর নানির কাছে আমার অনেক ঋণ। ছেলেটা অবশ্য লেখাপড়া বেশি করেনি, ইন্টারমিডিয়েট পাশ করেছে। আমি অবশ্য ওকে বলেছি আরও লেখাপড়া করতে। ইমরান, তুই ওর একটা চাকরির ব্যবস্থা করে দিতে পারিস? বাবা, তুমি যে কি বলো না, ইট মাস্ট বি এ জব। নিশ্চয়ই একটা কিছু ব্যবস্থা হবে। তারিখ, হ্যাঁ তারিখটা তুমি কালকে তোমার কাগজপত্র, সার্টিফিকেটস এগুলো নিয়ে একটু অফিসে আসতে পারবে? জি, পারবো। আচ্ছা, ঠিক আছে, আমি একটু কথা বলি। আসসালামু আলাইকুম। কিছু বলবি? হ্যাঁ বাবা, আমি জলিল আঙ্কেলের বিরুদ্ধে কেস করব। সমস্ত এভিডেন্স এবং ডকুমেন্টস আমি রেডি করে ফেলেছি। এসব কি বলছিস তুই? কেস? হ্যাঁ, তো হতে পারে না বাবা। লোকটা আমাদের কোটি কোটি টাকা মেরে দিয়ে চলে যাবে, আমাদের চোখের সামনে আবার ঘুরে বেড়াবে। এটা তো হতে পারে না। আমাদের এই প্রতিষ্ঠানের টাকা মেরে কেউ কোনোদিন হজম করতে পারেনি, সেও পারবে না। আমি ব্যাপারটা একদম সহ্য করব না। আমি ডিসাইডেড, আমি ওনার বিরুদ্ধে কেস করছি। না না, তোর সেন্টিমেন্টটা আমি বুঝছি, কিন্তু হুট করে কিছু করে বসিস না বাবা। আমি আরেকবার জলিলের সঙ্গে কথা বলে দেখি। বাবা, অনন্তকাল কিন্তু অপেক্ষা করা যাবে না, যা করার তাড়াতাড়ি করতে হবে। না না, ঠিক আছে ঠিক আছে। আমি অবশ্য জানি আমার সেই ছেলেবেলার বন্ধু জলিল আর আগের মতো নেই।
মা, তুমি কি আমার সেই মা যে আমাকে ছাড়া একদিনও থাকতে পারতো না? তোর কষ্ট আমি বুঝি রে, কিন্তু তোর বাবার সঙ্গে যে আমি আর পারছি না। তাহলে কি আমি তোমার কেউ না? এসব তুই কি বলছিস? তোর জন্য, তোর বউকে এ বাড়িতে আনার জন্য তোর বাবার সঙ্গে ঝগড়া করে আমি তোর মামার বাড়ি চলে গিয়েছিলাম, কিন্তু বিকেলের মধ্যে আবার চলে এসেছি। কেন কেন চলে এসেছো কেন? তুই জানিস না অশোক, তোর বাবা নিজে এক গ্লাস জল ঢেলেও খেতে পারেন না, তাই তো আমি রাগ করে নিজেই চলে গিয়েছিলাম। আবার লজ্জা শরমের মাথা খেয়ে নিজেই ফিরে আসলাম। তার মানে তুমি আমার আর আদিতার জন্য কিছুই করতে পারছো না? আমি কি করতে পারি তুই বল? আমি 2 দিন ধরে না খেয়ে আছি অশোক। তুমি কেন 2 দিন কেন না খেয়ে আছো কেন? আমি তোর বাবাকে বলে দিয়েছি, তোদেরকে এ বাড়িতে ফিরিয়ে না আনলে আমি কিচ্ছু মুখে দেব না। 2 দিন না খেয়ে আছো, তারপর লোকটা নির্বিকার। আমি আসছি। না না অশোক শোন, মাথা গরম করিস না, তোর আসতে হবে না। শোন আমার কথা। চুপ করো, ফোনটা রাখো, আমি আসছি। বাই। আপনি আমাকে ডেকেছেন? কই না তো, আমি আপনাকে ডেকে পাঠাইনি তো। আমি শুধু মতিঝিল কমার্স প্রাইভেট লিমিটেডের সাথে সাউথ কোরিয়ার যে বিজনেসটি চলছে সেটির ফাইলটি চেয়েছি। কেন? সেটা দিয়ে আপনি কি করবেন? কোরিয়ার সঙ্গে বিজনেস ডিল তো আমি করেছি ইমরান স্যার আর বড় স্যারের সঙ্গে আলাপ করে। মাঝখানে আপনি কে? আপনি কেন আমাকে খামাখা অপমান করার চেষ্টা করছেন? ক্ষমতা দেখান। আপনি আমার সাথে এভাবে কথা বলছেন কেন? ঠিকই বলছি আমি। আপনি শুধু শুধু আমার উপর মাতব্বরি করার চেষ্টা করেন। আমি মতিঝিল কমার্স প্রাইভেট লিমিটেডে আছি 12 বছর, আর আপনি কালকে এসেই। আলী ভাই আমার মনে হয় আপনি উত্তেজিত হয়ে যাচ্ছেন। আপনি ঠান্ডা মাথায় একটু বসুন তো। আমি এখানে বসতে আসিনি, আমি শুধুমাত্র এই কথাটাই আপনাকে বলতে এসেছি। আলী ভাই, এনিওয়ে, আপনি তো আপনার কথা বললেন, এবার আমার কথা শুনুন। এই মতিঝিল কমার্স প্রাইভেট লিমিটেড না আপনার না আমার সম্পত্তি। আপনি যেখানে চাকরি করেন আমিও ঠিক সেখানেই চাকরি করি। আর তাছাড়া আমি তো আপনাকে আমার কম্পিটিটার্স ভাবি না। ফাইলটা আমিও চাইনি, চেয়েছেন ইমরান স্যার। উনি বাসায় আছেন, আমাকে ফোন করে বলেছেন ফাইলটি নিয়ে যেন আমি ওনার কাছে যাই। তাছাড়া আপনি নিশ্চয়ই জানেন যে স্যার তার বড় মেয়ের কোনো একটি ব্যাপার নিয়ে টেনশনে আছেন। এখন ফাইলটি আপনি দেবেন কি না দেবেন সেটি আপনার হেডেক, আমার নয়। আরে সেটা আগে বলবেন তো। আপনি আমাকে বলার সুযোগ দিয়েছেন? আপনি তো ঘরে ঢুকেই পাকিস্তানি আর্মিদের মতো গোলাগুলি শুরু করলেন। বলার সুযোগটা আমি কোথায় পেলাম? আচ্ছা ঠিক আছে, ফাইলটা আমি এখনই পাঠিয়ে দিচ্ছি। সরি। ইটস ওকে। জি, আসসালামু আলাইকুম। আপনি? আমি মমিন রহমান, এসেছি মতিঝিল কমার্স প্রাইভেট লিমিটেড থেকে। আমার বাসায় কেন এসেছেন? জি, ইমরান স্যার আমাকে পাঠিয়েছেন। কেন পাঠিয়েছেন? জি, মতিঝিল কমার্স প্রাইভেট লিমিটেডের পক্ষ থেকে আপনার প্রতি মাসে সম্মানী বাবদ গত 2 বছরের সম্মানী চেক 35 লক্ষ টাকা, এই চেকটি আপনাকে আমি দিতে এসেছি। জি, আপনি হাসছেন যে? হাসছি কারণ এত টাকার একটা চেক নিয়ে আপনি ভুল জায়গায় এসেছেন, তাই। ভুল জায়গায়? আপনি বিথুন চৌধুরী নন? না, আমি বিথুন চৌধুরী না। দেখুন, ইমরান স্যার আপনার প্রোফাইলের একটি ফটোকপি আমাকে দিয়েছেন, আর ওই ফটোকপিতে আপনার একটি ছবিও ছিল, আর সেই ছবির সাথে আপনার হুবহু মিল আছে। ছবিতে মিল থাকলে সব কিছুতে মিল হয় না মিস্টার মুমিন রহমান। আপনি আসুন। জি, আমার মনে হয় আপনি ভুল করছেন। ভুল তো আমরা কেউ না কেউ করছি, হয় আপনি নয় আমি। যথেষ্ট হয়েছে, এবার আপনি আসুন। কিন্তু
আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। বসো বসো। জাস্ট মোমেন্ট। হ্যাঁ, তোমাকে দেখেই মনে হচ্ছে তুমি কোনো ভালো খবর নিয়ে আসতে পারো নি, তাই না? জি স্যার। রুমা, আমি তোমাকে পরে ডাকছি। ওকে। হ্যাঁ, এবার বলো, তোমার সাথে কি মিথুনের দেখা হয়েছে? জি স্যার, দেখা হয়েছে। নিয়েছে? না স্যার, উনি চেকটা নেননি স্যার। কি বলেছে? স্যার, আমি ওনাকে সব কিছু খুলে বলার পরে উনি আমাকে জানিয়েছে স্যার আমি নাকি ভুল জায়গায় গিয়েছি। এরপর আমি আপনার কথা মতিঝিল কমার্স প্রাইভেট লিমিটেডের কথা বলে ওনাকে চেকটা দিতে গেলে উনি আমাকে চলে আসতে বলেন। স্যার স্যার একটা পর্যায়ে উনি লোকজন ডাকার হুমকি দিলেন। আমি এক প্রকার ভয়তেই চলে এসেছি। কে? আই আন্ডারস্ট্যান্ড। আমি জানি যে টাকাটা এই মুহূর্তে ওর খুব দরকার ছিল, ওর বিজনেসের দরকার। অলরেডি একটা লাইসেন্স করেছে ও মিথুন এন্টারপ্রাইজ নামে। স্যার, আপনি জানলেন কি করে? লোক মোমেন, এই চেয়ারটাতে বসলে অনেক কিছু জানতে হয়। ছোটবেলা থেকে ও ভীষণ জেদি টাইপের ছিল। ওর জেদটা আমার ভালো লাগতো, কিন্তু এখনও যে ও জেদটা এরকম ধরে রেখেছে এটা আমি জানতাম না। এনিওয়েজ, তুমি কিন্তু ব্যাপারটা নিয়ে কারোর সাথে কোনো কিছু শেয়ার করো না। জি স্যার। স্যার আমি তাহলে উঠছি স্যার। জাস্ট মোমেন্ট। জি স্যার। আর একটু কেয়ারফুল থাকতে হবে। জি। দেখছো না চারিদিকে কীরকম কনস্পিরেসি, আমার বাড়িও বাদ যাচ্ছে না। কিন্তু তোমাকে কিন্তু আমি বলেছিলাম একটা বিশ্বস্ত ছেলে জোগাড় করে দিতে, কি পেয়েছো? স্যার চেষ্টা করছি স্যার, আশা করছি স্যার কিছুদিনের মধ্যে পেয়ে যাব। ওকে, দেখো একটু। হ্যাঁ স্যার, আমি তাহলে উঠি স্যার। আচ্ছা। জি, আসসালামু আলাইকুম স্যার। অশোক, খাবে না? কি হয়েছে তোমার? কথা বলছো না কেন? কি আছে বলার? কি বলবো? অশোক, আমি জানি তুমি খুব কষ্ট পাচ্ছ। তুমি ভেবেছিলে আমাদের বিয়েটা হয়ে গেলে কিছুদিনের মধ্যে সব কিছু ঠিকঠাক হয়ে যাবে। তোমার ফ্যামিলি মানে বিশেষ করে মা কিছু হলেও তোমার জন্য করবে। হ্যাঁ, মা তো কিছু করছে না। মা তো বাবার ভয়ে, ছোটবেলা থেকে দেখে আসছি, মানে মা সবসময় বাবার ভয়ে কিছু করতে পারে না। সবাই সব কিছু পারে না অশোক। তাছাড়া মা তো নিয়মিত তোমার সাথে কথা বলছেন। খুলনা থেকে তোমার দিদিকে আনিয়েছেন বাবাকে বোঝানোর জন্য। মা তো তার মতো চেষ্টা করেই যাচ্ছে। তবে মা কিছু করুক বা না করুক, আমি কি করব সেটা আমি ডিসিশন নিয়ে ফেলেছি। তুমি কি করবে? সেটা যখন করবো তখনই দেখবে। অশোক, তুমি কি করবে? সেটা যখন করবো তখন দেখতে পারবে।
অশোক, সোহেল ভাই কিছু বলেছে? কোন বিষয়ে জানতে চাচ্ছ? তোমার অফিসে বসবার ব্যাপারে। সোহেল সোহেল কখনোই চায় না আমি অফিসে যাই, বসি, কাজ করি। আমি একটা বিষয় বুঝে পাই না, ইমরানের সঙ্গে তুমি কাজ করলে সোহেলের সমস্যাটা কোথায়? আর সোহেলের সঙ্গে তো আমার কথা হয়েছে, ও তো আমাকে বলল ইমরানের বিরুদ্ধে কাজ করবে। বাসায় গেলে সব কি উলটপালট হয়ে যায়? দেখো, ওই বাড়িতে ইমরান ভাইকে সবাই অনেক ভয় পায়। কেন? সে কি বাঘ না ভালুক তোমাদের খেয়ে ফেলবে? ও আশিক, বাদ দাও না এসব। এখনো আমি কি করব তুমি তাই বলো। আমি অফিসে বসতে চাই, কাজ করতে চাই, আর তার চাইতে ইম্পর্ট্যান্ট ব্যাপার হলো আমি আমার জায়গাটা ভালো করে বুঝে নিতে চাই। ইমরান ভাই যখন আমাকে অফিসে বসবার সুযোগ দিচ্ছেন, আমি এটা নষ্ট করতে চাই না। আমার কেমন খটকা লাগছে। ইমরান চৌধুরীর মতো মানুষ এত সহজে তোমাকে অফিসে বসতে বলছে, নিশ্চয়ই কোনো কারণ আছে। রাতে দিনে